এইবারে পথটা দেখা যাক। এই লুপ ঘুরে ঘুরে ভোল্টেজ বাড়ছে আবার কমছে। শেষে এসে প্রশ্নটা একই, ভোল্টেজ কি অতিরিক্ত রয়ে যাবে নাকি কম পড়ে যাবে? না, প্রকৃতি এইখানে আবার ব্যালেন্স রাখে। এই ব্যালেন্সের নামই কারশফস ভোল্টেজ ল। একবার যদি এই চিন্তাটা পরিষ্কার হয় তাহলে যে কোনো জটিল সার্কিট শুধু হিসাবের ব্যাপার হয়ে যায়। আজকে আমরা কারশফস ল নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি কারশফস ল ২ প্রকার। একটি হচ্ছে কারশফস কারেন্ট ল এবং আরেকটি হচ্ছে কারশফস ভোল্টেজ ল। তো আমরা যে লই পড়াশোনা করি না কেন, কারশফস লটি পড়ার আগে আমাদের ৩ টি প্যারামিটার সম্বন্ধে বেশ ভালো ধারণা থাকা দরকার। একটি হচ্ছে নোড, আরেকটি হচ্ছে ব্রাঞ্চ, এবং আরেকটি হচ্ছে লুপ। সো যদি কেউ এই ৩ টি সম্পর্কে ভালোভাবে না জানেন, তাহলে আমার আগের লেকচারটি দেখে আসেন। আম তারপর হচ্ছে এই লেকচারটি দেখলে আরো বিস্তারিত এবং ভালোভাবে বুঝতে পারবেন। উপরে পিন করা আছে ভিডিওটি, আম দেখে আসতে পারেন। সো আমরা যদি কারশফস ভোল্টেজ ল নিয়ে একটু আলোচনা করি, তাহলে কারশফস ভোল্টেজ ল এর স্টেটমেন্টটা কি? Kirchhoff's voltage law states that the algebraic sum of the voltages around a closed path is zero. That means আমরা যদি একটা সার্কিটের একটা লুপ নিয়ে চিন্তা করি, তাহলে ওই লুপে যত ধরনের ভোল্টেজ রাইজ অথবা ড্রপ হতে পারে, সবগুলো ভোল্টেজের রাইজ এবং ড্রপের অ্যালজেব্রিক সামেশন হচ্ছে 0। এটি হচ্ছে কেভিএল এর স্টেটমেন্ট। সো আমরা যদি একটি সার্কিটের মাধ্যমে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে চিত্রে বা স্ক্রিনে আপনারা কিন্তু একটি সার্কিট দেখতে পাচ্ছেন, যেখানে V1 এবং V4 নামে ২ টি ভোল্টেজ সোর্স আছে এবং আ এবং আমাদের ২ টি রেজিস্ট্যান্স আছে V2 এবং V3। আ এই ২ টি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এবং একটি বক্স দিয়ে একটা এলিমেন্ট রিপ্রেজেন্ট করা হয়েছে, যার অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে V5। ঠিক আছে? সো এখন যদি আমি এই সার্কিটে, হ্যাঁ, কেভিএল এপ্লাই করতে চাই, তাহলে কিভাবে করা যেতে পারে? আমাদের ১ম কাজ হবে, এই যে লুপটা আছে, এই লুপে আমরা একটা কারেন্টের ডিরেকশন কনসিডার করব। এখন এই কারেন্টের ডিরেকশনটা আইদার ক্লকওয়াইজ হতে পারে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সো আমরা ১ম এ ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশনটা নিয়ে চিন্তা করি। এখন এই যে আমরা ক্লকওয়াইজ কারেন্টের ডিরেকশন নিয়ে চিন্তা করব, এবং আমাদেরকে আরেকটা ব্যাপারে মাথায় রাখতে হবে, যখন আমরা ভোল্টেজের সাইন নিয়ে চিন্তা করব, তখন কি আসলে আমরা এই যে কারেন্ট যে আমরা ক্লকওয়াইজ নিলাম, সেই কারেন্ট কোনো এলিমেন্টে ঢোকার জন্য অ্যাকচুয়ালি যে পয়েন্টে ঢুকছে, দ্যাট মিনস এন্টারিং পয়েন্ট, আমরা কি আসলে এন্টারিং পয়েন্ট কনসিডার করব, নাকি কোনো এলিমেন্ট থেকে যে পয়েন্টে লিভ নিচ্ছে কারেন্টটা, দ্যাট মিনস লিভিং পয়েন্টটা চিন্তা করব। তো আমরা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা চিন্তা করছি যে আমরা কারেন্টটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে নিচ্ছি এবং এন্টারিং পয়েন্ট চিন্তা করছি। তাহলে এখন যদি আমরা একে একে হুম এই ভোল্টেজ কেভিএল লটা লিখি, তাহলে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি কারেন্টটি আ ওই একটা এলিমেন্ট, বক্স দিয়ে যে এলিমেন্টটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই এলিমেন্টের পজিটিভ প্রান্তে ঢুকছে। সো আমরা লিখতে পারবো প্লাস V5। এরপর দেখতে পাচ্ছি V1 ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্তে ঢুকছে। সো আমরা লিখবো মাইনাস V1। এরপর একটি রেজিস্ট্যান্সের আ প্লাস পয়েন্টে ঢুকছে, যার ভোল্টেজ ড্রপটা হচ্ছে V2। সো আমরা লিখতে পারবো প্লাস V2। ঠিক সিমিলারলি এর পরের রেজিস্ট্যান্সের পজিটিভ প্রান্তে ঢুকছে। সো আমরা বলতে পারছি যে লিখতে পারবো প্লাস V3, এবং V4 যে ভোল্টেজ সোর্সটি রয়েছে তার মাইনাস প্রান্তে ঢুকছে। সো আমরা লিখতে পারবো মাইনাস V4। সো আমাদের এই লুপে সব ভোল্টেজ কনসিডার করা কিন্তু হয়ে গেছে। সো আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু 0। সো আমরা তাহলে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি প্লাস V5 মাইনাস V1 প্লাস V2 প্লাস V3 মাইনাস V4 ইজ ইকুয়াল টু 0। সো এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করে লিখি, দেখতে পাবো
V1 প্লাস V4 ইকুয়ালস টু V2 প্লাস V3 প্লাস V5। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি KVL এর মাধ্যমেই পেলাম। একটা লুপ কনসিডার করেছি, দেন হচ্ছে আমরা ক্লকওয়াইজ কারেন্ট ডিরেকশনে এন্টারিং পয়েন্টটা চিন্তা করেছি। ঠিক সিমিলারলি যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে লিভিং পয়েন্টটা চিন্তা করি, তাহলে কি হচ্ছে? তাহলে দেখতে পাচ্ছি যে আ আ কা যদি আমরা ক্লকওয়াইজ এ লিভিং পয়েন্টটা চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে V1 ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত দেশে লিড করছে। সো প্লাস V1 আমরা লিখতে পারি। এরপর হচ্ছে কি? দেন হচ্ছে মাইনাস V2, মাইনাস V3, প্লাস V4 এবং মাইনাস V5। যেহেতু আমাদের আর কোনো এখানে ভোল্টেজ ড্রপের কোনো বা ভোল্টেজ রাইজ এর কোনো এলিমেন্ট নেই, সো এই পুরাটা হচ্ছে ইকুয়ালস টু 0। সো মডিফাই করলে আসবে V1 প্লাস V4 ইজ ইকুয়াল টু V2 প্লাস V3 প্লাস V5। ঠিক আছে? সো আমরা যদি এখন কারেন্টের ডিরেকশনটা ক্লকওয়াইজ থেকে সরে এসে যদি এন্টি ক্লকওয়াইজ নেই এবং এলিমেন্টের এন্টারিং পয়েন্টটা বিবেচনা করি, তাহলে আমাদের KVL টা কিরকম হবে? আ যদি V4 থেকে আমরা স্টার্ট করি, আসবে প্লাস V4, মাইনাস V3, মাইনাস V2, প্লাস V1, দেন মাইনাস V5 ইকুয়ালস টু 0। আল্টিমেটলি V1 প্লাস V4 ইকুয়ালস টু V2 প্লাস V3 প্লাস V5। সিমিলারলি এন্টি ক্লকওয়াইজ কারেন্ট ডিরেকশনের ক্ষেত্রে যদি আমরা লিভিং পয়েন্টটা চিন্তা করি, তাহলে কিরকম আসছে? V4 থেকে আমরা চিন্তা করছি মাইনাস V4 প্লাস V3 প্লাস V2 মাইনাস V1 plus V5 equals to 0, which is ultimately V1 plus V4 equals to V2 plus V3 plus V5. সো আমরা কি দেখতে পেলাম? দেখেন, আমরা ডিফারেন্ট টেকনিকে KVLটাকে এপ্লাই করেছি। একবার ক্লকওয়াইজ এন্টারিং পয়েন্ট, ক্লকওয়াইজ লিভিং পয়েন্ট, এন্টি ক্লকওয়াইজ এন্টারিং পয়েন্ট এবং এন্টি ক্লকওয়াইজ লিভিং পয়েন্ট, এই ৪ টা ডিফারেন্ট টেকনিক ইউজ করে আমরা যে ৪ টা ইকুয়েশন পেয়েছি, অল দ্য ইকুয়েশনস আর দ্য সেম। সো আপনি অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ এর কারেন্টের যে ডিরেকশনটা, সেটা অ্যাকচুয়ালি আপনি ক্লকওয়াইজ আ কনসিডার করছেন নাকি অ্যান্টি ক্লকওয়াইজ কনসিডার করছেন? আপনি এন্টারিং পয়েন্ট কনসিডার করছেন না লিভিং পয়েন্ট কনসিডার করতেছেন? দ্যাট ডাজন্ট এফেক্ট দ্য ওভারঅল রেজাল্ট। দ্যাট মিনস আপনি যদি KVLটা ঠিকঠাক মতো এপ্লাই করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আসলে কারেন্ট ডিরেকশন কোন দিকে ধরছেন, লিভিং না এন্টারিং পয়েন্ট বিবেচনা করছেন, সেটা মুখ্য বিবেচ্য বিষয় নয়। আপনার আল্টিমেটলি সেম ইকুয়েশনই আপনি পাবেন। দিস ইজ হাউ KVL ওয়ার্কস। সো যদি লেকচারটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করেননি, এবং যতটা সম্ভব বেশি বেশি করে লাইকস, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে করে আমরা আমাদের এই চ্যানেলটাকে গ্রো করতে পারি। থ্যাংক ইউ।